সবাই ভিডিওটা দেখবেন, গুরুত্বপূর্ণ কড়া কথা বলবো। ইদানিং আমেরিকার পতনের পর দেখা যাচ্ছে শান্তি একটু বাংলা মাটিতে ফিরে আসবে, কিন্তু আমরা দেখতে পারছি মাজারে হামলা। আচ্ছা, মাজার নিয়ে এখন কথা বলতে হবে, তাই আপনার ভিডিওটা গুরুত্বপূর্ণ ভাবে দেখবেন, না দেখলে মিস করবেন। বাংলার জমিতে বাবা শাহজালাল না আসতো আর 360 জন আউলিয়ার আগমন না হইতো, তাহলে এই বাংলার জমিতে মুসলমান থাকতো না, মুসলমান পরিচয় আপনি দিতে পারতেন না। আজ আমরা হেফাজত ইসলাম দেখি, জামাত দেখি, সুন্নি দেখি, যত সেক্টরের লোক দেখি, পরিচয়টাই আমরা মুসলমান, আমরা নবীজির উম্মত, আল্লাহর বান্দা। আমাদের মাঝে কোরআনের আলো আছে, কোরআনের ছায়ার তলে আমরা আছি। আমরা যে কোরআনের ছায়ার তলে তাকিয়ে থাকি, তাহলে যে 360 জন বাংলার মাটিতে আছে, এই 360 জনের মাজার আপনার কিভাবে ভাঙতে যান? আপনার কোন মুসলমান? যারা মাজার ভাঙতে যান কোন মুসলমান? হ্যাঁ, এখন আসেন, মাজার বন্ড পীরেরা যে মাজার আছে, বন্ড পীরেরা যে ব্যবসা খুলে বসে মাজার নিয়ে, এগুলো আপনি ভেঙে পেলেন, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো কৈফিয়ত নাই, আমাদের কোনো এটা নিয়ে প্রতিবাদও নাই। কিন্তু আল্লাহর প্রিয় অলি যারা হয়ে গেছে, আর যে অলিদের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে, কোরআনের আলো জেগে উঠছে, সেই ইসলামের মাধ্যমে আমরা মুসলমান পরিচয় দিতে পারি। আমরা বলতে পারি যে আমরা নবীর উম্মত, বাংলাদেশ ইসলাম কান্ট্রি বলতে পারি। ইসলাম কান্ট্রিতে যদি পীর হলিদের মর্যাদা সম্মান আমাদের মতন মুসলমানদের কাছে কিছু অংশের না থাকে, তাহলে এরা কোন মুসলমান? এরা মুসলমান কোন মুসলমান? আপনি মুসলমান হইলেন, আল্লাহর অলির দরবারে আপনি যাবেন না, যায়েন না, অলিকে পছন্দ করেন না, করেন না, কিন্তু অলির দরবারে যাবেন, অলির মাজার ভাঙ্গা লাইবেন। এটা কোন হাদিসে পাইছেন? কোন কিতাবে পাইছেন? এটা কোন সাবজেক্টে আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করছেন? আর কোন সাবজেক্টে এই বাক্যগুলো আপনি পাইছেন? আমাদেরকে একটু বুঝাইবেন। আপনি আমরা জানি যে বাংলার মাটিতে যদি বাবা শাহজালাল না আসতো, এই দেশে মুসলিম বলতে কোনো লোক থাকতো না, আর কোনো লোক বলতো না যে আমি মুসলমান, আমি কোরআনের আলো নিয়ে আইছি, কোরআনের আলো আমার ভিতরে আইছে, আমি নবীর উম্মত হইছি, আমি কলিমা পাঠ করছি। কেউ বলতো না, আর কেউ থাকতো না, টাকার কত ছিল না। কারণ বাংলা বাড়িতে আমরা জানতাম সিলেটে একজন বুরহানুদ্দিন নামে মুসলিম ছিল, আর এই বুরহানুদ্দিন যখন নিজের ছেলে আকিকা করতো, একটা সন্তান যখন আল্লাহ পাক দিল, তখন স্বপ্নে দেখালো আকিকা করো, গুরু জব করে আকিকা করলো। করার পরে একটু গোস নিয়ে পালাইলো, পালানোর পরে গয় গোবিন্দর বাড়িতে কাওয়া নিয়ে পালাইলো, পালানোর পরে এই গোষ্ঠটার কারণে আইসা বুরহানুদ্দিনের সন্তানকে জব করলো, আরো কত নির্যাতন করলো। বুরহানুদ্দিন বাংলাদেশ ত্যাগ করে চলে যেতে চাইলো, বাবা শাহজালালের আগমন ঘটলো, কত ইতিহাসের মাধ্যমে ইসলাম বিজয়ী হলো, কোরআনের আলো জাগিয়ে উঠলো। এই ইসলাম বিজয়ী করা অলিরা বাংলার মাটিতেই ঘুমিয়ে আছে, বাংলার মাটির চাহিদা তো আর যায় নাই। আল্লাহর কত অশেষ মেহেরবানি।